কাঠ পাথরের ব্যস্ত নগরীতে সুযোগ পেলে ঘর ছেড়ে বেরিয়ে আসে ঘর কোনো বাঙালি। নতুন বছর 1418-কে বরণ করতে নানা বয়সীদের গন্তব্য রাজধানীর বিভিন্ন উদ্যান। আমরা যেমন দুজন মিলে আসতাম, সেটা অন্যরকম মজা ছিল। আজকে খুবই আনন্দ লাগছে যে আমার মেয়েকে নিয়ে আমি আসতে পেরেছি। নববর্ষ খুবই ভালো লাগে, প্রতি বছরই আসি, এবার বাচ্চা নিয়ে এসছে, আরো বেশি ভালো লাগছে। গান শুনতে আসে, গান শুনে সবাই আসে, ভালো লাগে। নতুন প্রজন্ম এখন তো শুধু কম্পিউটার বাসায় আর ভিডিও গেমসের ভিতরে আছে, সেটা নতুন প্রজন্ম আমি বলবো বাবা মাদের উচিত এখানে সন্তানদের নিয়ে আসা। গরম আর প্রচণ্ড ভিড়ের মধ্যেও হৃদয় হৃদয় মেলানোর আনন্দ, সঙ্গে পান্তা ইলিশের রসনা বিলাস। এই যে ডালের ভর্তা, ডিম, ইলিশ মাছ, এগুলা এটা ভালো মনে হয় যে একটা দিনে আমরা সবাই একসাথে হতে পারছি, আমরা আনন্দ করতে পারছি, এটাই অনেক বড় কথা আর কি। মানে এত লোকজন এখানে এসে পান্তা ইলিশ খেতে অনেক মজা লাগে। গান আর বাঁশির সুর মূর্ছনায় মুখরিত উদ্যান থেকে উদ্যান। পয়লা বৈশাখ আনন্দ ভাগাভাগি করে নিতে উচ্ছ্বসিত বাঙালি। ঢাকা শহরে আমরা সাধারণত বন্দি জীবনযাপন করি, আর পয়লা বৈশাখে সবাই বাইরে আসি, তো খুব আনন্দ হয়, মজা হয়। শুরু মনোরঞ্জন, আমি আসছে সারগ্রামে আসছি। শুভ নববর্ষ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তা হাঁটু জল থাকে। নববর্ষ উপলক্ষে পুরো ঢাকা শহরই যেন মেলার নগরী। পয়লা বৈশাখে শেকড়ের কাছে ফিরে যাওয়া বাঙালি। দেশ দশের জীবনে যোগ হয়েছে প্রত্যাশার নতুন আলোকবর্ষী। তাই তো প্রত্যেকের কামনা, মুছে যাক গ্লানি, মুছে যাক সব জড়া। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা।